মহানায়ক উত্তম কুমারকে নিয়ে প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায় প্রশ্ন তুলেছিলেন, মহানায়ক অভিনেতা না তারকা? মহানায়কের অভিনয় ক্ষমতা মূল্যায়ন করতে গিয়ে সত্যজিৎ রায় উপলব্ধি করেছিলেন, নায়ক তারকা অভিনেতার জন্ম দিয়েছিল। যখন থেকে পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমারকে চিনতেন, তখন থেকে উত্তম কুমার ছিলেন বাংলার জনপ্রিয় নায়ক। তখনও মহানায়ক হননি। সত্যজিৎ রায়ের সঙ্গে নায়ক এবং চিড়িয়াখানা ছবিতে কাজ করেছিলেন উত্তম কুমার। প্রথম ছবিতে নায়ক উত্তম কুমার আর তার আড়ালে থাকা মানুষ উত্তম কুমার সকলের সামনে এসেছিল। 1980-র 24শে জুলাই মহানায়কের মহাপ্রয়াণ। এরপরে অগস্টে নিউ থিয়েটার্স স্টুডিওতে উত্তম কুমার স্মরণে একত্রিত হয়েছিলেন তার সঙ্গে কাজ করা সমস্ত তারকা, অভিনেতা, প্রযোজক, পরিচালক। সেখানে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমার সম্পর্কে তার অমূল্য অনুভূতি তুলে ধরেছিলেন। তার নায়ককে নিয়ে তিনি কী বলেছিলেন? তিনি বলেছিলেন যে তিনি যখন উত্তমকে প্রথম পর্দায় দেখেছিলেন, তখনও তিনি পরিচালনায় আসেননি। সেই সময় শুনেছিলেন বাংলা ছবিতে নতুন এক নায়ক এসেছেন। শুনে তাকে দেখার আগ্রহ হয়েছিল। সেই দিনগুলোয় যে সব নায়কেরা ছিলেন, তাদের মধ্যে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রমথেশ বড়ুয়া, সায়গাল, ধীরাজ ভট্টাচার্য জনপ্রিয় ছিলেন, যদিও তারা পাশ্চাত্যের নায়কদের সমতুল্য জনপ্রিয় ছিলেন না। এরপর নিছক আগ্রহ থেকেই তিনি একটানা উত্তম কুমারের 3টে ছবি দেখেছিলেন। 3টি ছবিরই পরিচালক ছিলেন নির্মল দে। প্রথম দেখাতেই তার খুব ভালো লেগেছিল উত্তমকে, কারণ উত্তমের চেহারা সুন্দর, তার উপস্থিতি যথেষ্ট আকর্ষণীয় এবং তার অভিনয়ে মঞ্চাভিনয়ের কোনো ছাপ নেই। ফলে তার উজ্জ্বল ভবিষ্যৎ সেই সময়ই সত্যজিৎ রায় দেখতে পেয়েছিলেন। উত্তম কুমারের সঙ্গে সত্যজিৎ রায় কাজ করার সুযোগ অনেক পরে পেয়েছিলেন। ততদিনে উত্তম কুমার তারকা হয়ে গেছেন। প্রায় বাংলা ছবির বেশিরভাগেই তিনি নায়ক। সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন দর্শকদের। পরিচালকের কথায়, উত্তম ততদিনে হলিউডের ব্যাকরণ মেনে আক্ষরিক অর্থেই তারকা। তারপরে তিনি প্রশ্ন করলেন, একই সঙ্গে কি তিনি অভিনেতা হয়ে উঠতে পেরেছিলেন? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছিলেন। উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন কিংবদন্তি হলিউড তারকা গ্রেগরি পেকের কথা, যার অভিনয় প্রতিভা চাপা পড়ে গিয়েছিল স্টারডামের নিচে। পরিচালকের দাবি, গ্রেগরি পেককে কেউ কোনো দিন ভুলতে পারবে না। তারপরেও বলবো, তারকার খ্যাতি সামলাতে না পারলে এভাবে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়। পাশাপাশি তিনি এই কথাও স্বীকার করেছিলেন যে তারকাসুলভ হয়ে ওঠার পরেও উত্তমের মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল, যা গ্রেগরি পেক দেখাতে পারেননি। তাই নায়ক ছবিটি পরিচালনা করার আগে পরিচালক এমন একটি দৃশ্যকল্প ভেবেছিলেন, যার সঙ্গে অনায়াসে মহানায়ক নিজেকে মিশিয়ে দিতে পারেন। উত্তম কুমারের জীবনের কিছুটা নিয়েই তিনি তৈরি করেছিলেন তার ছবি নায়ক। সত্যজিৎ রায়ের ভাবনা শুনে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন উত্তম কুমার। কেবলমাত্র পরিচালককে ভরসা করে নায়ক সুলভ সমস্ত আচরণ সরিয়ে স্বাভাবিক অভিনয় করেছিলেন। সেই সময় সদ্য বসন্ত রোগ থেকে ভুগে উঠেছেন, মুখে বেশ দাগ। তারপরেও সত্যজিৎ রায়ের কথা মেনে এক ফোঁটাও মেকআপ করেননি তিনি। আর বাকিটা ইতিহাস। পরিচালক নিজে স্বীকার করেছেন, খুব তাড়াতাড়ি উত্তম চরিত্রে ঢুকে যেতে পারতেন, চরিত্র হয়ে উঠতেন। তার আগে খুঁটিনাটি আলোচনাও সেরে নিতেন। ছবিতে এমন অনেক দৃশ্য আছে যেটা উত্তম কিন্তু নিজের মাথা খাটিয়ে বের করেছিলেন। আমি অবাক হয়ে দেখতাম ওর সহজাত অভিনয় প্রতিভা। মহানায়ককে অন্তরের গভীর শ্রদ্ধা জানিয়ে প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায় বলেছেন, উত্তম একজন বর্ন অ্যাক্টর, আমি একে বলি পুরো শিল্পী। উত্তম কুমারকে নিয়ে যত কিছুই বলা হোক না কেন, যেন কিছুই যথেষ্ট নয়।
রূপলী পর্দার রোম্যান্সের সম্রাট, বাংলা সিনেমার মহানায়ক, একজন সাংস্কৃতিক ঐতিহ্য উত্তম কুমার একাধারে অনুভব, একদিকে আবেগ, অন্যদিকে বিস্ময়। তবে উত্তম কুমারকে যিনি সম্পূর্ণভাবে একজন অভিনেতা হিসেবে উপলব্ধি করেছিলেন, তিনি হলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। একজন কিংবদন্তির চোখে আর এক কিংবদন্তির যে মূল্যায়ন, তা আজও সিনেমা ইতিহাসের একটি বিশাল অধ্যায় হয়ে রয়েছে। 1948 সালে দৃষ্টিদান ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখলেও উত্তম কুমারকে দর্শক মনে রেখেছেন 74.5, সবার উপরে, অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, চৌরঙ্গী, বাঘবন্দি, যদুবংশ, সন্ন্যাসী রাজা, নায়কের মতো অগণিত ছবির জন্য। 60 ও 70-এর দশকে উত্তম সুচিত্রার যুগলবন্দি বাংলা সিনেমার এক স্বর্ণযুগ তৈরি করেছিল। সত্যজিৎ রায় উত্তমকে প্রথম আন্তর্জাতিক মানের অভিনেতা রূপে প্রতিষ্ঠা করেছিলেন তাঁর নায়ক ছবিতে, যা 1966 সালে মুক্তি পেয়েছিল। সেখানে উত্তম কুমার একজন সফল কিন্তু অন্তর্দ্বন্দ্বে জর্জরিত সিনেমা তারকার মনের দ্বন্দ্বকে উত্তম যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, তা বিশ্ব সিনেমার ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। সত্যজিৎ রায় বলেছিলেন, নায়ক চিত্রনাট্যটা লেখার সময় আমার মনে ছিল শুধু একজন, সে হলো উত্তম। আমি জানতাম এই চরিত্রে উত্তম ছাড়া আর কেউ অভিনয় করতে পারবে না। নায়ক ছবিতে উত্তম কুমার অভিনয় করেন অরিন্দম মুখার্জির চরিত্রে এক সুপারস্টার, যার বাইরের গ্ল্যামারের আড়ালে লুকিয়ে আছে চাপা অপরাধবোধ, অনুতাপ, অহংকার ও অতৃপ্তি। ট্রেনে এক সাংবাদিক তরুণীর সঙ্গে আলাপ, সেখান থেকে বেরিয়ে আসে অরিন্দমের ভেতরের মানুষটা। এই সাংবাদিক তরুণীর ভূমিকায় অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের ভাষায়, আমি উত্তমকে দেখেছি চরিত্রের গভীরে ঢুকে পড়তে। আমার চিত্রনাট্য পড়ে রিহার্সাল ছাড়াই অনেক দৃশ্য একেবারে নিখুঁত অভিনয় করেছে। উত্তম কুমারের শরীরী ভাষা, সংলাপের ওঠাপড়া, চোখের ভাষা, এই সব মিলিয়ে এক অনন্য অভিনয়ের স্টাইল তৈরি করেছিলেন তিনি। বিখ্যাত অভিনেতা ও শিক্ষক সন্তোষ সিংহের কাছ থেকে 56 রকমের মুখের এক্সপ্রেশন শিখেছিলেন। সত্যজিৎ রায় বলতেন, উত্তমের সবচেয়ে বড় গুণ, ও কখনো অতিরিক্ত করে না, ওর মধ্যে একটা ভারসাম্য আছে যেটা একমাত্র প্রকৃত শিল্পীর মধ্যেই থাকে। নায়ক ছবিতে একটি দৃশ্য আছে যেখানে উত্তম কুমার বিছানায় শুয়ে ছেলেবেলার অপমানের কথা মনে করছেন, মুখে কোনো সংলাপ নেই, কেবল চোখে অভিব্যক্তি। সেই দৃশ্য আজও বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল দৃশ্য। সত্যজিৎ রায় কখনোই বাণিজ্যিক অভিনেতাদের অভিনয় গুণ নিয়ে সরল প্রশংসা করতেন না, কিন্তু উত্তমের বেলায় তাঁর অবস্থান ছিল আলাদা। উত্তমের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, আত্মবিশ্বাস আছে, আবার একটা ভাঙাচোরা মানুষও আছে। এই বৈপরীত্যটাই অভিনয় তাকে অনন্য করে তোলে। তিনি বারবার বলেছেন, উত্তম শুধু নায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন থিঙ্কিং অ্যাক্টর। থিঙ্কিং মানে যার অভিনয়ের পেছনে ছিল উপলব্ধি, বিশ্লেষণ এবং চরিত্র মনের ভেতরে ঢোকার ক্ষমতা। সত্যজিৎ রায়ের নায়ক মুক্তি পায় বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে বিদেশি সমালোচকরাও উত্তমের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন। ইউরোপিয়ান পত্রপত্রিকায় লেখা হয়, অ্যান অ্যাক্টর অফ সুপ্রিম স্যাটেলিটি অ্যান্ড গ্রেস। পরিচালক বলেছেন, এই ছবিতে উত্তম যেভাবে অন্তর্মুখী যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছেন, তা যে কোনো আন্তর্জাতিক স্তরের অভিনেতার সঙ্গেই তুলনীয়। যদিও উত্তম কুমার অনেক আগেই সুপারস্টার হয়ে উঠেছিলেন, সত্যজিৎ রায়ের হাত ধরে তিনি হয়ে উঠলেন মহানায়ক। শুধু বাংলার নয়, গোটা ভারতীয় চলচ্চিত্রের এক অন্যতম উচ্চতা। সত্যজিৎ রায় বলেছিলেন, উত্তমকে নিয়ে আমি আরও ছবি করতে চেয়েছিলাম, কিন্তু আফসোস সময় পেলাম না। উত্তম কুমার ছিলেন স্টারডামের প্রতীক, কিন্তু সত্যজিৎ রায়ের দৃষ্টিতে তিনি ছিলেন এক নিখুঁত অভিনেতা, একজন সম্পূর্ণ শিল্পী। আজকে
এই দুই কিংবদন্তি নেই, অথচ তাদের সৃষ্টি করা এই ছবিগুলো রয়ে গেছে, যে ছবিগুলোর মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত বুঝতে পারি মহানায়কের অভিনয় প্রতিভা। উত্তম কুমার শুধু অভিনয় করতেন না, তিনি বেঁচে থাকতেন তার চরিত্রের মধ্যে। আর সত্যজিৎ রায় সেই সত্যিকারের উত্তম কুমারকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন তার নায়ক ছবিতে।